একবার আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, দুনিয়ার মানুষ আমার কাছে 6টি জিনিস চায়, আমিও তাদেরকে 6টি জিনিস দিতে চাই। কিন্তু 6টি জিনিস আমি যেখানে রেখেছি মানুষ সেখানে তালাশ করে না, তালাশ করে অন্য জায়গায়। তাহলে তুমিই বলো মুসা, মানুষ তা পাবে কি করে? তখন হজরত মুসা আলাইহিসসালাম জানতে চেয়ে বললেন, সেই 6টি জিনিস কি ইয়া রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে মুসা আলাইহিসসালামকে বললেন, সেই 6টি জিনিস হলো এমন: 1, দুনিয়ার মানুষ আমাকে সন্তুষ্ট করতে চায়, আর আমিও সন্তুষ্ট হতে চাই। কিন্তু আমি সন্তুষ্ট হই দুনিয়ার মানুষ তার নফসের বিরুদ্ধে চলার মাধ্যমে, কিন্তু মানুষ করে তার উল্টো। তারা আমার সন্তুষ্টি তালাশ করে নফসের গোলামি করার মাধ্যমে। 2, দুনিয়ার মানুষ শান্তি চায়, আর আমি হলাম সালাম, শান্তিদাতা। আমিও মানুষকে শান্তি দিতে চাই, কিন্তু আমি শান্তি রেখেছি জান্নাতের মধ্যে, আর মানুষ শান্তির খোঁজ করে দুনিয়ার মধ্যে। 3, দুনিয়ার মানুষ জ্ঞানী হতে চায়, পৃথিবীর ভেতরে কিংবা বাহিরে, দৃশ্যমান কিংবা অদৃশ্য, যা কিছু আছে তার কোনো কিছুই আমার জ্ঞানের বাইরে নয়। আমিও মানুষকে জ্ঞানী বানাতে চাই, কিন্তু জ্ঞানকে আমি রেখেছি ক্ষুধার কষ্ট আর সফরের কষ্টের মধ্যে। কিন্তু মানুষের কি হলো? তারা জ্ঞান তালাশ করে আরাম আর বিলাসিতার মধ্যে, অথচ আরাম আর বিলাসিতা করে জ্ঞান অন্বেষণ করা গেলে তা এত মূল্যবান হতো না। 4, দুনিয়ার মানুষ সম্মানিত হতে চায়, আর আমিও মানুষকে সম্মানিত করতে চাই, কিন্তু সম্মানকে আমি রেখেছি তাকওয়া বা খোদাভীতির মধ্যে, নেক আমলের মধ্যে। আর মানুষ সম্মান খোঁজ করে বিত্তশালী, ক্ষমতাশালী লোকদের সাথে সুসম্পর্ক রাখার মধ্যে। এটা করে তারা যতটা না সম্মানিত হয় তার চেয়ে বেশি অপদস্থ হয়। 5, মানুষ সম্পদশালী হতে চায়, আর আমিও মানুষকে সম্পদশালী বানাতে চাই, কিন্তু আমি সম্পদ রেখেছি অল্প তুষ্টি আর কৃতজ্ঞতার মধ্যে। আর মানুষ সম্পদ তালাশ করে অধিক মাল সম্পদের আহরণের মধ্যে। কিন্তু শুধু মাল সম্পদ আহরণ করেই যদি ধনী হওয়া যেত, তাহলে যে কেউ চাইলেই ধনবান হয়ে যেত। 6, দুনিয়ার মানুষ চায় তাদের দোয়া কবুল হোক, তারা হাত তুলে যা চায় তাই তাদের দেওয়া হোক। তাদের দুঃখ দুর্দশা হতাশা সব তারা তাদের দোয়ার মাধ্যমে দূর করে দিতে চায়। আমিও তাদের দোয়া কবুল করতে চাই, কিন্তু দোয়া কবুলের শর্ত হিসেবে আমি রেখেছি হালাল খাবারকে। অথচ মানুষের কি হলো? তারা নিজেরা হারাম খাবার খায়, অথচ চায় তাদের দোয়া কবুল করা হোক। একবার ভেবে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিনিস যেভাবে করতে বলেছেন আমরা ঠিক তার উল্টা করে বেড়াই। দুনিয়া এবং আখেরাতে সফল হওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পথ বলে দিয়েছেন, আমরা তার অনুসরণ না করে আমাদের নিজেদের মতো করে আলাদা পথ বা উপায় তৈরি করে নিয়েছি। অথচ কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছাড়া অন্য কোনো পথে চলাচল করি, তাহলে সফলতা আসবে না, বরং শেষ পর্যন্ত কপালে লাঞ্ছনাই জুটবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দেখানো পথে চলার তৌফিক দিন।